ও খোদা ইয়ে দিয়াও ভর্তা দোহার মা আমাদের বাপ ছেলের একখানা মরিচ পুড়ে দাও, খাইয়ে আমরা যে যার কামে নাইমে পড়ি। এই জায়গায় তোমার সমস্যা, আগে দর্শন দাও তারপর গুণ বিচার করো। একটু সাইটে খাইয়ে নাও তা না, চারো হাত পাও চিংড়ি মাছের মতো ছড়াইয়ে ছিটাচ্ছে আর ছিটাচ্ছে। একটু খালি পরে থালাও তো চাটতে চাটতে ফুটা কইরে দিবে আনে। আসসালামু আলাইকুম, খাবো ভর্তা দিয়ে কয়টা ভাত। তা এক জাতির ভর্তা খাতি খাতি কার ভালো লাগে কোন তো? একটু ভিন্ন কইরে ভর্তা করলে পরে খাতি ভালো লাগে না? আর এক রকমেরই খাতি হবে, এটা কোনো কথা হলো? ভর্তার কি কোনো মা বাপ আছে না ইয়ার কোনো নাম বংশ আছে? তা দেখার পরে তোমরাই বলে দিও যে ইয়া কোন উচ্চ বংশের ভর্তা। আমি কিন্তু এখানে পেঁয়াজ পোড়াই নেবো, কুমড়াও পোড়াই নেবো, রসুনটাও পোড়াই নেবো। আর এটা কিন্তু একটু ভালো করেই পোড়াই নিতে হবে। পোড়ালে পরে উপরের খোসা পড়বে, ভিতরেরটা কিন্তু একেবারে সুন্দর ফাইন ফাইন ঘ্রাণ আসবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে খাতে। সব কিন্তু পোড়ানো হয়ে গেছে। কুমড়াটা কিন্তু আমি একেবারে কালো কুচকুচা করে পুড়ে ফেলাইছি। এক মুষ্টি ডাল নিয়ে নিছি, এই ডালটারে পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, ভিজেই রাখা যাবে না। পানি দিয়ে সাথে সাথে ধুয়ে এটারে ভাইজা নিতে হবে। একেবারে করকরা ভাজার দরকার নাই, ভাঙানো যায় সেই রকম একটু ভাইজা নিলেই হবে। তারপর আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। এই যে আমার গুঁড়াটা দেখতেছো কি ফাইন দেখাচ্ছে, তাই না? কুমারের উপরে যে সালবাকল ছিল কালো, ওই কিন্তু সমস্ত ফেলাই দিছি, অল্প অল্প রাইখে দিছি, একটু ঘ্রাণ কবে আনে। আর পেঁয়াজের উপরের সালবাকলও ফেলাইয়ে দেবো। দেখছো পেঁয়াজটা কি ফাইন সিদ্ধ হয়ে গেছে। আর রসুনের কথা কি বলবো, এককেলেই মোমের মতো গইলা গেছে। ইয়াগের ঘ্রাণ আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছেই গেছে। ভর্তা করা পর্যন্ত অপেক্ষা করতে মন চাইতেছে না। আমি একটা নাগামরিচের অর্ধেক নিয়ে নিছি, মানে বোম্বাই মরিচ। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ যা মন চায় তাই ব্যবহার করতে পারো। ঘ্রাণের জন্যই আমি নাগামরিচটা নিচ্ছি। তারপর কুমড়াগুলো ব্লেন্ডারে দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। চাইলেও আর শিল্পাটায় কইরে নিতে পারো, শিল্পাটায় করলেই বেশি ভালো হয়। পেঁয়াজ আর রসুনটা ছিল না, ওইটারে আমি আধ ভাঙা কইরে নিব। একেবারে নিপিস করা যাবে না, আবার আস্তাও রাখা যাবে না। আর এই ভর্তার জন্য লাগবে আমার এখানে আদা, কয়েক টুকরা আদা আমি বাইটে নিব। তারপরে চলে যাব হাড়ির কাছে। এই যে হাড়ির ভিতরে কতগুলো সরিষার তেল দিয়া এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ, আমি 3টে দিলাম, ইয়ে চাবাই চাবাই খাবো। আর দিয়ে দিলাম আস্তা জিরা। আস্তা জিরা যখন একটু ঘ্রাণ বেরোয় যাবে তখনই আদা দিয়ে দিব। ইয়ে আমায় করে ছিঁড়তেছে কিসের জন্য, কার উপরে রাগ ঝাড়তেছিস আমায় করে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে, একেবারে করকরা ভাজা করা যাবে না, বেরেস্তা করো না। হালকা পেঁয়াজটা ভাজা অবস্থায় ওই যে পেঁয়াজ আর রসুন পুড়ছিলাম সেইটা দিয়ে দিব। একটু ভাজাভাজি করতে হবে। আমি কিন্তু ভর্তা অনেকটাই করছি, 4-5 জনে খাওয়ার পারবো। তোমরা যদি কম মানুষের জন্য করো তাইলে অবশ্যই পরিমাণ বুঝা বুঝা পেঁয়াজ রসুন মরিচ দিবা, ঠিক আছে? কুমড়াটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ রসুন কুমড়ার সাথে ভালো করে যখন মিশে যাবে তখন একটু সাইডে দেখবা লবণ ঠিক আছে কিনা। আমি একটু সাইডে দেখছি লবণ ঠিক নেই, তাই আরেকটু মাইরে দিলাম। ওই যে আগে ডাল গুঁড়া করে রাখছিলাম ওই ডালটা দিয়ে দেবা। ডালটা দেওয়ার পরে এটা আরেকটু ভালো করে মিশিয়ে দেবা। মিশামিশি কাজটা হয়ে গেলে এখানে তুমি দিবা ধইনা পাতা। ও বাবা, ধইনা পাতার গা তো ছোঁয়াও যায় না, কারেন্টের মতো শর্ট করে। অহংকারে যেন আর পা মাটিতেই পড়ে না। তারপরও নিয়ে আসলাম, খাতি তো হবে। 1 কিলো শেষে আরেকটু সরিষার তেল মাইরে দিলাম। এই যে দেখো উচ্চ বংশের একখান ভর্তা হয়ে গেল। এরম করে একবার বানাইয়া খাইলে কুমড়া আর রান্না করে খাবা না, এরকম ভর্তা করেই খাবা। ভর্তাখানা কিন্তু সেই স্বাদের ছিল। বানাইয়ে খাইয়ে অবশ্যই আমাকে বলবা কেমন লাগছিল। ধন্যবাদ।